ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, তোমার সালামটা তো হয় নাই। গরম পানি সাবান দানি তৈলাগানি। দাদা, তোমার গোসলের ফরজটা তো হয় নাই। কি কস না দে, একবার কস সালাম হয় নাই, আবার কস গোসল হয় নাই। একেবারে দাদা, রাগ হয় না, মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো দাদা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, তোমার সালামটা তো হয় নাই। কে কস না দে, ৮০ বছর ধইরা এমনি তো সালাম দিয়া আইতাছে, তুই কস হয় নাই। আচ্ছা তুই ক দেহি। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহারে নাতি, ৮০ বছর ধইরা সালামের উত্তর ভুল দিলাম। দাদা, তোমার হাতে কি? গরম পানি। কি করবা? গোসল করবো। দাদা, যে শীত পড়ছে এই শীতে গোসল করবা কেমনে? আজকে শুক্রবার, গোসল কইরা নামাজ যামু। আচ্ছা দাদা, কত গোসলের ফরজ কয়টি? 3টা। কি কি? গরম পানি সাবান দানি তৈলাগানি। দাদা, তোমার গোসলের ফরজটা তো হয় নাই। কি কস না দে, একবার কস সালাম হয় নাই, আবার কস গোসল হয় নাই। একেবারে দাদা, রাগ হয় না, মাফ করে দাও। আচ্ছা নাতি, তুই ক দেহি। দাদা, গোসলে 3 ফরজ। 1 নম্বরে গড়গড় সহিত কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আহারে নাতি, এই সব তুই কই শিখলি? দাদা, ওই যে তোমার বাড়ির পাশে আল আমিন নগর ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে শিখছি। নাতি, তোর মতোর আমারও 2টা নাতি আছে, একটার 6 বছর আর একটার 7 বছর। তোগো মাদ্রাসায় কি ভর্তি করানো যাইব? হ্যাঁ দাদা, যাইব। কালকে সকালে নিয়ে আইও। আচ্ছা নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা জোরে নিলে ভালো হয় না? ওয়ালাইকুম আসসালাম। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আর যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা সকলেই ভালো করে গোসলের ফরজটি শিখে নেবেন। সুতরাং গোসলের ফরজ যদি ভালো করে আদায় না হয় তাহলে গোসল হয় না। গোসল না হলে ওযুও হয় না, আর ওযু না হলে নামাজও হয় না। বিশেষ একটি কথা, এখন শীতের সময় দেখা যায় আমরা ভালো করে ওযু এবং গোসল করি না।
আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে আমাদের গোসল এবং অজুর মধ্যে নখ পরিমাণও যাতে কোনো দিকে শুকনো না থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আর কি কমু, সব তো নাতি কইল। আমি তো আমার বয়সটা শেষ করলাম, তোরাও তোদের বয়সটা শেষ করিস না। নাতিরা তোরা ভালো হইয়া যাইস, তোরা শীতের ডরে গোসল করস না। ভালো কইরা গোসল করবি, গোসল কইরা উজু করবি, উজু কইরা নামাজ পড়তে যাইবি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা ওইসে জীবন তো নষ্ট করলে এমনি। চলো এবার বাইর যাই। হর নাতি লইয়া যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একসাথে জোরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রদর্শনীর মাঝখানে কিন্তু একটা কথা বলেছে দাদা, একটা কথা বলছে কি, ও নাতিরা আমি তো আমার জীবনটারে নষ্ট করলাম এমনি, তোরা তো জীবন এমনি নষ্ট করিস না। তোরা শীতের সময় ভালো করে গোসল করিস, তারপরে ভালো করে অজু করিস, ঠিক কিনা জোরে বলেন। শীতের সময় একটা কঠিন মাসালা হইল, যাদের গোসলের দরকার হয় গোসল করেন, ঠিক কিনা জোরে বলেন। এবং অজুর দরকার হলে অজুও ঠিক মতো ডইলা ডইলা অজুর অঙ্গ ধোয় না। এই জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ, গোসলের সময় আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে গোসলের ফরজ আদায় করব। গোসলের ফরজ হচ্ছে তিনটি। এক নম্বরে গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এবং মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমনভাবে ধৌত করা যাতে একটা জায়গাও চুল পরিমাণ শুকনা না থাকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর অজুর সময় যেটা খেয়াল রাখতে হবে, অজুর সময় আমরা শীতের সময় করি কি, অনেকে কোনো রকম অজু করে যায়, এরকম আমরা করব না। আমরা পরিপূর্ণতার সাথে সুন্দর করে আমরা অজু করব, প্রত্যেকটা অঙ্গ ডইলা ডইলা। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলি বললাম, শুনলাম এবং যে প্রদর্শনী দেখলাম, এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।